এ এক ভয়ঙ্কর রহস্যে ঘেরা ভুতুড়ে মসজিদ। এই মসজিদের চারপাশে নাকি জিন, পরী আর সাপের বসবাস। এখানে হিন্দু জিনও আছে, মুসলমান জিনও আছে। আচ্ছা, এরা আছে। হ্যাঁ, মানে হিন্দু মুসলিম উভয় আছে। হ্যাঁ, উভয় আছে। এখানে যেগুলো সাপ, দুটো একটা সাপ আলেও ওরা আগুন জ্বলা সাপ আছে, আগুন। ওরে বাপ রে বাপ! আমি কোন এই সমস্ত আছে, এটা আপনি দেখছেন? হ্যাঁ, এটা দেখছি, তার সাথে কথাবার্তা করছি, কিন্তু অন্য কোন সাপ আছে, সরাসরি আগুনের সাপ। হ্যাঁ, আগুনের সাপ। তার মানে দুটো হয়তো নামে হয়তো গোসল টোসল করে ইয়ে করে গেল। আচ্ছা, সাপ দুটো আসে, এগুলো নিজের চোখে আপনি দেখছেন? নিজের চোখে দেখছি, গোটার সাপে আগুন। সন্ধ্যার পর কেউ এখানে যাওয়ার সাহস করে না। মসজিদের দেয়াল জুড়ে পাকুর গাছের শেকড় বাকড় জড়িয়ে আছে, ভয়ে এই গাছের পাতা ছিঁড়ে না কেউ। এমনকি এই মসজিদের পাশের জলাশয় থেকে কেউ মাছও ধরে না। ওখানে কিন্তু এখন পর্যন্ত কেউ মাছ ধরতে পারে না। দেখেন, মানে কচুরি পানায় বা পানায় একদম ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে। একটি ভ্যানে করে রওনা দিয়েছি কাহালুর সিন্দুরাইল গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামে রয়েছে শত বছরের রহস্যময় এক ভুতুড়ে মসজিদ। খুব অল্প সময়ে চলে আসলাম সিন্দুরাইল গ্রামে। আমি এখন এই যে সিন্দুরাইল যে গ্রামটা রয়েছে, সেই গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। মূলত আমি একটা অটোতে এই পর্যন্ত আসলাম, এর পরবর্তীতে আর কোনো অটো বা ভ্যান এই পাশ দিয়ে আসে না। তো একদম গ্রামের যে পথ, মেঠো পথ, সেই পথ। আর দেখেন, এই গ্রামে কিন্তু প্রচুর যে মাটির বাড়ি, সেই মাটির বাড়ি আমি দেখতে পাচ্ছি। অনেক বড় বড় একটা করে মাটির বাড়ি। এই যে দেখেন, সামনে একটা মাটির বাড়ি, এই যে বিশাল একটা মাটির বাড়ি। রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য মাটির বাড়ি। ভাই, ওই যে আপনাদের যে এখানে একটা মসজিদ আছে সিন্দুরাইল, বটগাছ দিয়ে ছাওয়া, মসজিদটা কোন পাশে? এই পাশে? এখান থেকে আছে না? ঠিক আছে, হ্যাঁ। এই ভাঙা রাস্তা দিয়েই? আচ্ছা ভিউয়ার্স, আমি একদম গ্রামের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এখন। এখান থেকে আর কোনো রাস্তা, মানে ভালো রাস্তা নাই, একদম মাঠের যে রাস্তায় দেখেন চারপাশে ধান ক্ষেত, এরকম যে মাঠের রাস্তায়, মাঠের রাস্তা দিয়ে আমাকে যেতে হবে ওই মসজিদের সামনে। দেখেন, একদমই যে মাঠের আইল দিয়ে আমি এখন যাচ্ছি। রাস্তাটা অনেক, আইলটাও কিন্তু অনেক বড় সড়ো, কিন্তু এই রাস্তায় কোনো যানবাহন ওইভাবে চলে না। দেখেন, চারপাশে মাঠ ভর্তি ধান, ধানের কিন্তু সুন্দর একটা যে গন্ধ আসতেছে, মনে হয় যে আমি এখন মানুষের নবান্ন হলে যেরকম একটা ফিলিংস আসে, সেই রকম একটা ফিলিংস আসতেছে। নবান্ন নবান্ন একটা অনুভূতি। এ দেখেন পাকা ধান, এ দেখেন একদমই মাঠ ভর্তি ধান, প্রচুর ধান হয়েছে। আমি যাব, মসজিদটা কোথায় এখানে? ওই গেট দেখা যাচ্ছে, ওটাই। কোনটা? ওই গেট দেখা যাচ্ছে, ওই যে, এই যে এটা? হ্যাঁ, গেট দেখা যাচ্ছে। ও দেখ ছাতা লানায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গরু চড়াচ্ছে, হ্যাঁ, ওর থেকে উত্তর দিকে যাবেন। আচ্ছা, বুঝতে পারছি। ও গেট দেখা যাচ্ছে, ওটাই। ও খেজুর গাছ দেখা যাচ্ছে, ও পাখির গাছ বড়। আমরা হয়ে নি উনকাই দেখতেছি, ওই রকমই আছে। হ্যাঁ, কতদিনের এটা বলতে পারেন না? না, হ্যাঁ, বাবারা বলেছিল যে আমরা হয়ে নি উনকে দেখেছি। কিন্তু গাছে, ওই গাছ আছে ওখানে পাকুড়ে, পাকুড়ে গাছ কেউ কাটতে পারে না। ওই গাছ বিক্রি করছিল, তো ওই যাই বিক্রি করছিল, তাকে ওই স্বপন দেখা ছিল যে গাছ বেচলে তো পিরিউশন করে দেবো, যাই ভাই কিনে নিছিল। তার মানে আরেকবার বলেন তো, যে এখানে যে পাকুড়ের যে গাছটা আছে, আছে, ওই গাছটা বিক্রি করছিল ওই জাগালা। আচ্ছা, বিক্রি করলে তো ওই যাই কি বিক্রি লিয়েছে। আচ্ছা, তার স্বপ্নে দেখা যাচ্ছে যে তুই বাইশে ফেরত দে, আর করে তুই যে গাছ বেচিস তোর পিরিউশন করে দেবো। ওরে বাপ, ভালো মানুষ আছে, একবারে নির্বংশ করে দিবে। হ্যাঁ, ওরে বাপ রে বাপ। তারপর থেকে ওই গাছ আর কেউ না, আমার মনে হয় পাতা পরে থাকলে কইলে না, উমকেই থাকে, ওই রকমই থাকে। হ্যাঁ, না তো ওখানে তো গাছ যে আছে ওটা বিক্রি করলে তো মাঠের কাজ মেলা করলে নি, তো বিক্রি করে পারবে, বিক্রি করে পারবে না, কেউ হাত দিতে পারে না। না, ডালও ভাঙে না, যে একটা ডাল ভাঙে যে বকরি পাতা খেলে পারে না, এটাও পারে না।
কাদো বেশি নাই না? ভাইকে নিয়ে আমি ওখানে যাচ্ছি, নাম হচ্ছে আমিনুল ইসলাম। তো ওনারা ছোটবেলা থেকে এই ভয়ঙ্কর যে বিষয়গুলো রয়েছে তার সঙ্গে এনারা অভ্যস্ত। তো ওখানে নাকি ওই যে একটা পাকুর গাছ আছে, সেই গাছের পাতা থেকে ডাল পর্যন্ত কেউ নিয়ে আসতে পারে না, কেউ ছিঁড়তে পারে না। নিয়ে আসলেই সেটা নাকি পরের দিনে দিয়ে আসতে বাধ্য হয়। আর একবার নাকি এই পাকুর গাছটা যার জমিতে রয়েছে এটা সে বিক্রি করে দিয়েছিল। তাকে নাকি এক গায়েবী এক স্বপ্নে দেখাইছিল যে গাছ যদি পরের দিন উনি মালিকের কাছ থেকে ফেরত না নিয়ে আসে তাহলে তার বংশতে আর কাউকে জীবিত রাখবে না। এইরকম একটা কথা এই এলাকায় প্রচলন আছে। এই যে দেখেন মাঠের ভিতরে এই জায়গায় একটা বিশাল একটা বট গাছও দেখতে পাচ্ছি, দারুণ লাগতেছে গাছটা। আর এই পাশে আবার একটা, এইগুলো গ্রাম বাংলার ভাষায় স্ট্রং ঘর বলে, সই বলে। এটা দেখেন এই জায়গাতে একজন লোকও থাকে। এখন কি জন্য কি পাহারা দেয় এটা আমার জানা নাই। এই যে এই জায়গাতে একদম মাঠের ভিতরে এই জায়গায় থাকেন উনি। একদম চারপাশে ধুধু মাঠ, দেখেন আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নাই, একদমই ধুধু মাঠ চারপাশে। এখানে একটা তাল পুকুর দেখতে পাচ্ছি, অনেকগুলো তাল গাছ। আর তার পাশেই এই ধুধু মাঠের পাশেই এই যে বট গাছ, এই বট গাছের নিচে এখানে একটা টং ফেলানো আছে, এখানেই কে জানি থাকেন এখানে। দাদা কি গরুকে ঘাস খাওয়াচ্ছেন? গরুকে ঘাস খাওয়াচ্ছি। আচ্ছা, এখানে নাকি একটা মসজিদ আছে? হ্যাঁ, এই সামনে। এই মসজিদটা নাকি অনেক পুরাতন। অনেক পুরাতন। আপনারা কি বলতে পারেন? যে না, বলতে পারেন না। না, আচ্ছা, এই মসজিদে নাকি ওই ওখানে যে গাছ আছে ওই গাছের পাতা নাকি কেউ ছিঁড়তে পারে না? হ্যাঁ, এখন তাই হচ্ছে, তাই না? হ্যাঁ, এখন ওই ডাল ডুল পাতা পুতা কেউ ইয়া করতে পারে না, কেউ ছিঁড়তে পারে না। না। আচ্ছা, আর ওই মসজিদের কোনো ইট বা এগুলো কেউ নিয়ে যেতে পারে না? আর কেউ নিয়েও যায় না। যায় না? না, গেলে কি আগে থেকেই যায় না। গেলে কি হয়, এখন এসে আবার থুয়ে যায়, আবার থুয়ে যায়, আবার থুয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওখানে নাকি একটা পুকুরও আছে? হ্যাঁ, ওই পুকুরের কাহিনী কি? পুকুরে আগে ইয়ে ছিল, ফাঁকা ছিল, তখন মাছ লড়িচ্ছিল, খুবই দেখা যাচ্ছিল। আচ্ছা, কিন্তু ওই সেঁচলে বেলা মাছ পাওয়া যায় না, নামলেও মাছ পাওয়া যায় না। মাছ পাওয়া যায় না, কিন্তু দেখা যাচ্ছে মাছ লড়তেছে। হ্যাঁ, বড় বড় মাছ লড়িচ্ছে। ওরে বাপ রে বাপ, বড় বড় মাছ লড়িচ্ছিল, কিন্তু পাওয়া যায় না। সেঁচলে পেতেন না আপনারা? এটা ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই। এই যে দেখেন আবারও এই স্যান্ডেল খুলে নিতে হলো, কারণ বন্যার সময় এইগুলোতে অনেক পানি হয়েছিল, এই জায়গাগুলো দিয়ে পানিটা বের হয়ে যায়। যখন বেশি বৃষ্টি হয় এই এলাকায়, যখন বন্যা হয় তখন এই মাঝে মাঝে রাস্তাটা এভাবে কেটে দিতে হয়। তাছাড়া উপর মাঠের যে ক্ষেতগুলো আছে, ফসল ধান, এইগুলো নষ্ট হয়ে যাবে, এই কারণে এইগুলো করা। এই যে ভাঙাটা আছে, এই ভাঙা পার হয়ে আমরা আসলাম। কাহালু উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে বোরতা সিন্দুরাইল গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত এই মসজিদ। কখন কিভাবে কে নির্মাণ করেছে এই মসজিদ সেই ইতিহাস বা ধারণা নেই কোনো মানুষের মধ্যে। তবে অনেকের ধারণা মতে ভারত উপমহাদেশে মুসলিম শাসনামলে এই মসজিদটি নির্মাণ হতে পারে। এই মসজিদের দৈর্ঘ্য 12 ফুট আর প্রস্থ 8 ফিটের মতো হবে। পাতলা ইট দিয়ে চুনসুরকির গাঁথুনি মসজিদের দেয়ালগুলো প্রায় 2 ফিটের মতো হবে। এই মসজিদে বেশি হলে 7 থেকে 8 জন ব্যক্তির নামাজের জায়গা রয়েছে। তবে বর্তমানে এখানে নামাজ পড়ার মতো এখন আর কোনো পরিবেশ নেই। মাঠের যে পিলারগুলো দেওয়া হচ্ছে, এই পিলারের কারণে আমি কিন্তু যে মসজিদটা আছে এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু এটা কিন্তু একদম অনেক প্রাচীন এবং পুরাতন একটা মসজিদ। কত বছর আগে হয়েছে এটা সঠিকভাবে কেউই বলতে পারে না। একদম মসজিদটা এখন যে গাছটা রয়েছে এই গাছে কিন্তু একদমই ঘিরে নিয়েছে। দেখেন বিশাল গাছ, বিশাল একটা গাছ, চারপাশে বড় বড় ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর পিছন পাশে একদমই ঘন ঝোপঝাড় হয়ে গেছে, ঘন জঙ্গলে ভরা। ভিউয়ার্স দেখেন এই যে এখন যে এই মসজিদটা আছে, একদম মসজিদের ভিতরে চলে আসলাম। দেখেন অনেক পুরাতন, কত বছরের যে আগের এটা কেউই বলতে পারবে না। দেখেন একদম ঘন অন্ধকার জঙ্গল চারপাশে, একদম যেহেতু মাঠের মাঝখানে
যেতেও ভয় করতেছে যে কোনো প্রকার সাপ পোকামাকড় আছে কিনা, না না এগুলো তো ভয় করে। আপনার বাসা তো এখানেই নাকি? হ্যাঁ হ্যাঁ, বাসা এখানে। আচ্ছা আচ্ছা, এই যে যে মসজিদটা এখানে আছে, এটা কত দিনের মসজিদ? দাদা কাছে শুনেছি যেটা বহুত দিনকার মসজিদ। আচ্ছা, এখন বর্তমান এই অবস্থা হ্যাঁ আছে। আচ্ছা, তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এই মসজিদে নাকি, এটা কি জিনের মসজিদ নাকি, জিনে তৈরি করা? এটা জিনিস তৈরি করা এটা আমরা বলতে পারবো না, তবে এখানে ওরা আছে আর কি। আচ্ছা, জিন আছে? হ্যাঁ, জিন, বহুত জিন, তারা আসা যাওয়া করে, ইয়ে করে। আচ্ছা, তো এখানে যে জিন আছে এই ধরনের কোনো নজির বা আলামত আপনারা পান? হয়, নজির আলামত পাওয়া যায়, ওরা আসা যাওয়া করে, দেখা যায় যে বাতিলি আসে, মনে করে বাতিলি পড়তেছে, আবার হয়তো মিটিং হচ্ছে। আচ্ছা, মিটিং হলে মানুষের মতনই কথা কয়, কিন্তু তার দেখা যায় না। আচ্ছা, তার মানে ওরা বাতি নিয়ে আসে মানুষের মতো চলাফেরা করে না, মানুষের ভেতর হয়তো চলতেছে, ঘোরাফেরা করতেছে, তারপরেও মনে করে যখন বড় মিটিং হয় তখন এখান থেকে আমরা যে ডিউটিদার তো আমরা শুনে পাই যে ওরা মিটিং করতেছে, জিনেরা মিটিং করতেছে, আপনারা শুনতে পান? এটা আমরা শুনতে পাই। ওরে বাপ, ওনারা ক্ষতি করে না আপনাদের? না, ওরা ক্ষতি করে না, ওরকে তো আর আমরা কোনো ক্ষতি করি না, বা ওখানে তো আর যাই না। আচ্ছা, আপনি এখানে কতদিন থেকে আছেন? এখানে আমি 1.5 বছর চাকরি করার পরে আচ্ছা, পরে একটা লোক আসছিল আর কি। হ্যাঁ, আসে ওকে আমি আবার কথা যে এখানে জেলার নজির হয়, এগুলা জান তুমি জানো, জেদ বা দরকার সাথে করো না, আর কোনো কিছু করা হওয়ালা। আর ওই মাটির মধ্যে আমরা পুকুর পরা দিচ্ছি, ওর কাড়ু বাড়ু করে এখানে যেগুলা সাপ, দুটো একটা সাপ আলেও ওরা আগুন জ্বলা সাপ আসে, আগুন। ওরে বাপ রে বাপ, আমি কোনো এই সমস্ত আসে আপনি দেখছেন? হ্যাঁ, এটা দেখছি, তার সাথে কথাবার্তা করছি, কিন্তু অন্য কোনো সাপ আছে সরাসরি আগুনের সাপ? হ্যাঁ, আগুনের সাপ। তার মানে দুটো হয়তো নামে হয়তো গোসল টোসল করে ইয়ে করে গেল। আচ্ছা আচ্ছা, এই সাপ দুটো আসে, এগুলো নিজের চোখে আপনি দেখছেন? নিজের চোখে দেখছি, গোটাল সাপই আগুন। আচ্ছা, আমি ওই আমার চাচা করে পাড়া প্রতিবেশী গ্রাম হিসেবে চাচা করে কয়তে, যাই হোক আমি কথা যে ওর সাথে বেয়াদবি করো না, তুমি কি করছে না করছে জানি না। তারপরে মারা গেছে, লোকটা মারা গেছে, সেই লোকের কবরও হবে এখানে। ওরে বাপ রে, ওই সাপগুলোর সঙ্গে বেয়াদবি করছে, করার পরে মারা গেছে। হয়, এই যে মুরগি আপনি দেখতে পারেন, ওই যে আরো মোরগ আসলে আরো বড় বড় মোরগ। আচ্ছা, আরেকটা হচ্ছে এই জিনেরা মিটিং করে, এটাও আপনি? হ্যাঁ, এটা আমরা দেখছি, কিন্তু কথাবার্তা শোনা যায়, তাই বলে তারপরেও এই ঘাটত অজু করে। ওরে বাপ রে বাপ, এগুলো আপনি দেখতে পাইছেন? হ্যাঁ, এগুলো আমরা দেখে পাইছি। আর আগেও তো আমি কষ্ট যে আর লাইট ওর কেউ মারবে না, ওরা আসুক যাক যা পারে করুক। হয়তো প্রথম মনে কর সাদা বাতি আসতেছে, কিংবা লাল বাতি আসতেছে, পরে একটা সাদা বাতি আসতেছে, এই পর্যন্ত। সেই বাতিগুলো খুব বড় বড় বাতি ওরা আসতেছে। এই যে আপনারা এই যে জিনেরা এইভাবে আসতেছে, ওযু করতেছে, নামাজ পড়তেছে, এটা আসলে কিসের আলামত? এটা আলামত মানে ওনারা যে এখানে আসে, এখানে এই কবির সাহেবক মানে কসে কথা যে আমরা এখানে উজু করি, এখানে থাকা হবে না, আপনি সরে ধরে থাকেন। আচ্ছা, বুঝছেন, আমাদের সমস্যা হয়, আপনার সমস্যা কম না, আপনি আপনার জায়গা থাকেন, আপনি আমাদের জায়গা আমরা থাকি, তাই বলছে না? জি। ওরে বাপ রে বাপ, ক্ষতি না করলে কিছু করবে না? কিছু করবে না, আপনি থাকেন, দাঁড়ান বেড়ান দেখেন, কোনো কিছু করবে না, না। কিন্তু ক্ষতি করলেই সমস্যা? হ্যাঁ, ক্ষতি করলে ওর সমস্যা করবে, ক্ষতি করা যাবে না। আচ্ছা, এই যে জিনগুলা যে বের হয়, এগুলা কি সরাসরি আপনার সঙ্গে কোনো ধরনের কথা বলছে? না, কথা বাড়ান মানে যে কথা ওরা কষে, কিন্তু কথা শোনা যায়, কিন্তু দেখা যায় না। দেখা যায় না? না, ওরকম আমি দেখিনি, মানে মিথ্যা কথা কয়ে লাভ নেই। হ্যাঁ, গায়েবী কথা লয়, কথা এইরকম মানুষের মতনই সরে থাকে, হয়তো কথাবার্তা করছে যে আপনি সেফে থাকবেন, এই ব্যাপার, আমরা মিটিং করি, যা পারি করি, আপনি এখানে আসবেন না। সর্বনাশ, তা আমরা যাইনি, তো উড় হামগাম করছিল, পরে তো মারা গেল। এখানে থেকে যে আপনি কোনো কিছু নিয়ে যাবেন ওই মাঠ থেকে, তা নিয়ে যেতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। দিয়ে যা লিখবে আপনার এখানে।
এই ধরনের নিয়ে যাওয়ার পরে কোনো ক্ষতি হয়েছে? এই ধরনের নিয়ে যাওয়ার ক্ষতি হয়নি, দিয়ে গেছে। কথা যে তুই ভদ্র সেখানে তুই আবার লেখা আসিস, ভুল স্বীকার করছিস। যদি আমি কিছু হয়, যদি ভুলই হয়, তা আপনি আপনি ক্ষমা করে দেবেন না? হ্যাঁ হ্যাঁ। আমি এখন দাঁড়িয়ে আছি যে চাচার সামনে। চাচার নাম হচ্ছে গোলাম মোস্তফা। তো উনি এই মসজিদ সম্পর্কে যেগুলো কথা বলল, আপনি শোনার পরে গায়ের লোম আপনার দাঁড়িয়ে যাবে, এরকম একটা অবস্থা। উনি এখানে থাকে, জিনেরা নাকি ওনাকে একবারে গায়েবী শক্তি মানে আওয়াজের মাধ্যমে ওনাকে বারবার বলছে যে আপনি এখানে থাকেন না, আপনি এখানে চলে যান এখান থেকে, আমরা এখানে আসি। এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরে নাকি ওনারা অজুও করে। এই কথাটাই এই গোলাম মোস্তফা চাচা এখানে বলল। আর একটা বিষয়, যে যখন দেখলো যে জিনেরা দেখলো যে উনি যায় না, তো ওনাকে বলছে যে আপনার মনে, তোমার মনে, তুমি ওখানে থাকো, আমরা এখানে যা করব তুমি এদিকে কান দিবা না, আমরা যা খুশি তাই করব, তুমি ভুলেও এই পাশে তুমি কখনোই আসবে না। আরও যে অলৌকিক কিছু শক্তি এখানে দেখা যায়, সেটা হচ্ছে এখানে নাকি দুটো সাপ বের হতো, দুই সাপে নাকি আগুনের গোলার মতো ওই দুটো সাপ আসতো এবং এই পুকুরে আসতো। এই পুকুরে এসে এই সাপ দুটো সাঁতার কাটতো, পানি খেত। এই ধরনের অদ্ভুত কিছু কথা আমি এনার মুখ থেকে শুনলাম। শুনে আমার লোম দাঁড়িয়ে গেছে, আমি একবারে শিহরিত হয়ে গেছি যে আজব একটা বিষয়, কোন জায়গায় আমি আসলাম, কঠিন একটা জায়গায়, বিরল একটা জায়গায় আমি চলে আসলাম। আপনার আগে কি কোনো লোক এখানে ছিল? আসলো। কয়জন ছিল? 2 জন ছিল। প্রথমে একজন মারা গেলে তারপরে একজন আসছিল, তাইও মারা গেছে। তার মানে যে উনি তাও অনেক দিন করে পারছে আর কি, আর বেশি দিন করে পারেনি। আচ্ছা, মারা গেছে। হয়, এনার মাটিও এটি হবে। আর হ্যাঁ, ওই যে আপনার এখানে হেমাজুরি কোনো জিনিস চলবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে গায়ের জোরে কিছু করা যাবে না? গায়ের জোরে এখানে কোনো কিছু করা যাবে না। তবে কাড়ু বাড়ু করে থাকা লাগে, যে বাবা আমরা গরিব মানুষ এটি আসি, আপনি ওখানে আসেন, আপনার কোনো অসুবিধা না হলে হলো, না করলে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ওটি যা পারেন তাই করে। ও, এই একটা সমঝোতার মাধ্যমে আপনি এখানে থাকেন? এখানে থাকি। ওনারা মানা করে যে আমার, কিন্তু আপনার শুরুর দিকে যখন আপনি এখানে আসছেন, তখন তো আপনাকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করছে? অনেক না, অত্যাচার করেনি, কিন্তু ওরা আসতেছিল বেশি। আমি এটাই আমি আবার 3 জনের পরে যে আসছি, 3 জনের পরে আসার পরে আবার আমাকে নিয়ে এলো। এরা তো মারাই গেছে, আমাকে কেউ আর থাকবে সাহস পায় না। আচ্ছা, পরে যখন সাপ ওই যে আগুন জ্বলা সাপ যখন আলো, তখন আমি ওর খুব জিজ্ঞাসা করলো যে আপনারা যে আরো যে আসলেন, আরো যে 2টা আসলেন ঘু সাপ হয়ে নামতেছিলেন, এরা 2টা কুটি গেছে, আবার 2টা বিলেই যে আসতেছিল, বিরাট বিলেই, কিন্তু এরা খুব দর্শন ধরি। আচ্ছা, কত সুন্দর, মেয়ে মানুষ হয় না, বিরাল সুন্দর, বিরাট এত মানে বড়। আচ্ছা, এরা কুটি, আমি জব এখনো পাইনি। আচ্ছা, এখনো জব পাইনি, পরে না ডুবে গেছে। আচ্ছা, এইভাবে আমার মনে করে এখন 3 মাস হলো। এরপরে এই যে যখন আমি নৌকালে, কিন্তু এখানে আত্মীয় কোনো খাবার দেওয়া যাবে না। আচ্ছা, দিনের বেলায় করে, দিনের বেলায়। আচ্ছা, তার মানে উত্তর সাইডে যে জায়গাটা আছে আর কি, ওই জায়গাটা না হলে আপনি দেখতে পারেন। হ্যাঁ, যাবো, যে এই জায়গাটা কি। হ্যাঁ, ওখানে যায় সালাম কালাম দেওয়া লাগে, না হলে হয়তো শুক্রবারের দিন হয়তো নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যে ওখানে যাই হোক দোয়া পড়ে আসা লাগে। আচ্ছা, তাই না? হয়। তার মানে আপনাকেও একটা ভয় ভীতি দেখাইছে, কিন্তু আপনি আপনার কিছু ইয়া আছে, মন্ত্র জানা আছে? জানা মানে আমি আবার কই যে শোনেন, আমরাও পীরের মুরিদ। আচ্ছা, যখন ওই পীরে করে নামলে অমুক 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 অমুক, এখানে আমি হয়তো সেখানকার ইয়ে সাহাবা, ওরাও তখন একটা ইয়ে করে, ওরাও কিন্তু ওই পীরের একটা ইয়ে, ওকে ওরা বোঝে যে এক যদি ইয়ে করিস এরা তো পীরের কাজ যাবি, তখন আমাকে বাধ্য হয়তো হাজির হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, এই সম্মান হিসাবে আমরা আছি আর কি। ওরে বাপ রে বাপ। যদিও আমরা আত্মীয় খাবার দিই আর কি, এই এরিয়া আগে নৌকা লিয়ে যখন এই মাথা ওই মাথা গেছে আত্মীয়, তখন নৌকা আমাকে ঘুরে দিচ্ছে। তখন আমি বলবো যে নৌকালে আর ওখানে আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না। নৌকা যখন ঘুরে দিচ্ছে তখন আর যাওয়া যাবে না। একদিন এই নৌকালে নামিছি, নামার পরে 11টা হাঁস। আচ্ছা, নৌকার চতুর্দিকে ছান দিছে,
হানলে পরে তখন আল্লাহ বিল্লা করে ওর কাড়ু বাড়ু করে দেবো, আমার ভুল হয়ে গেছে, আমি আর এত আত্মের আর নামবো না, ওরা ডুব দেবে নামিছে, এটা আর আমার আরো অত আর স্মরণ হয় নাকি যে এরা তো ডুব ধোয়, ওরা এখন কত মূর্তি হয় ডুব ধুই কত কি করে, তো এখন না পারে কাড়ু বাড়ু করে, তো ওরা সাইড হলো, তারপরে আমি নৌকলে আবার আসি। ওরে বাপরে, তার মানে ওই সময় হাঁস থাকার কোনো কথাই নাই, এখানে বাড়ি নাই, ঘর নাই, যে হাঁসও নাই, হাঁস কোথা থেকে আসে সেটাই, কিন্তু রাতের বেলা হঠাৎ করে হাঁস চলে আসছে, হঠাৎ করে মনে করে চলে আসছে আর কি। ওরে বাপরে বাপ। এই সমস্ত আলামত, যাই হোক এখানে যা আছে আর কি, যাই হোক মানুষের কোনো ক্ষয়ক্ষতি করে নাই এখানে। আমার একটা খেয়ালে তাতে আমি বুঝে পাই যে এখানে হিন্দু জিনও আছে, মুসলমান জিনও আছে। আচ্ছা, এরা আছে, হিন্দু মুসলিম উভয় আছে, উভয় আছে। এই যে মনে করে যে ছেঁড়াটা মারা গেল, ওই ছেঁড়ার নাম হলো লালু। উনি মারা যাওয়ার পরে আজ 1 মাস আগেই আর বুয়া কাবাড়ে ধরছে, ধরার পরে উনি লগাঁও যায়, লগাঁও ফকরে বাড়ি যায়, তারপর ছাড়িয়া ওঠে ওখান থেকে আসে। কষে যে না ওখানে টাকা পয়সা নেয়নি, তুমি আবার কষে আমি তোমার কাছে 3 দিন থাকবো, পরে তুমি আবার 3 দিন চিকিৎসা করার পরে এখন ভালো হয়ে গেছে না, সেই থেকে আছে। করছিল যে 3 জন খামোতে আর 1 জনকে খাওয়া দেব না, তাই না? হয়। ভিউয়ার্স দেখেন, আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাই সেই গায়েবী মসজিদ, অনেক পুরাতন, শত শত বছরের পুরাতন যে মসজিদ। এখন হয়তো ভিডিওতে খুব একটা ভালো আসতেছে না, কারণ এখানে এটা একটা মাঠ আর কি, ঈদগাহ মাঠ। এই মাঠে এই নতুন করে খুতবা দেওয়ার একটা জায়গাও করা হয়েছে, এই কারণে এই জায়গা পিছনের যে মসজিদটা রয়েছে এটা কিন্তু আড়াল হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে, খুব একটা দেখা যাচ্ছে না। তবে যে এই পাশ থেকে এই যে একটা যেটা ফাঁকা আছে, এই দেখেন এখানে 3টা কিন্তু দরজা ছিল, ওই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো এই পাশের দরজাটা কিন্তু এখনও এটা ভালোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন কত বছরের পুরাতন। আর এই যে যে গাছটা দেখতেছেন, এটাকে পাকুর গাছ বলে। তো এই গাছের নাকি ডালপালা পাতা নাতা কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না, তো এটা যখনই কেউ নিয়ে যায় তখনই তার মহা বিপদ হয়। তো এখন পর্যন্ত এই এলাকার যে যে এই গাছের ডালপালা লতা পাতা নিয়ে গিয়েছে, তারা সবাই কিন্তু এটা আবার ফেরতও দিয়ে গেছে, তো তারা কেউই কিন্তু এখানে নিয়ে যেতে পারে না। আর এখানে প্রত্যক্ষদর্শী কিছু আছেন, ওখানে এক চাচা আছে, মূলত উনি কিছু যে সূরা বা এইগুলা জানে কিছু, তো উনি আসলে বিস্তারিত বলল যে এখানে আসলে এখনও জিন রয়েছে, এবং জিনগুলো হিন্দু এবং মুসলিম 2 প্রকারেরই জিন এখানে রয়েছে, এবং এখানে কিছু সাপ রয়েছে যেটা রাতের বেলা বের হয় এবং হয়ে সেটা আগুনের গোলার মতো হয়ে যে সামনে যে পুকুরটা আছে ওই পুকুরে তারা গিয়ে সাঁতার কাটে। তো এই ধরনের যে অলৌকিক এবং যে লোমহর্ষক কাহিনী এখানে এসে শুনতে পাচ্ছি। দেখেন একদমই পুরাতন যে গাছ, একদমই পুরাতন। আর এই পাশে দেখেন এখানে একটা পুকুরের মতো একটা, এইগুলাকে গ্রাম বাংলায় বলে জলা বা খাল বা খাই বলে এইগুলাকে। ওখানে কিন্তু এখন পর্যন্ত কেউ মাছ ধরতে পারে না। দেখেন মানে কচুরি পানায় বা পানায় একদম ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে, মানে বড় বড় জঙ্গল হয়ে গেছে, কিন্তু ওইগুলোতে কেউ এখনও মাছ ধরে না। দেখেন এই পাশে চারপাশে অনেক চাষাবাদ হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে খুবই মানুষ মেনে চলে। এই যে যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই ডালগুলো কিন্তু এই পাকুর গাছেরই ডাল। তো এই ডালগুলো কিন্তু একদম শুকনো, এইগুলো নিয়ে গেলে কিন্তু যে কেউ ভাত রান্না করতে পারবে, চুলা কিন্তু জ্বালাতে পারবে। কিন্তু এইগুলো এইভাবেই রেখে দিয়েছে, এইগুলোতে কিন্তু কেউ হাত দিয়ে নিয়ে যায় না, এইগুলো এইভাবেই এখানে পড়ে পড়ে এইগুলোই হয়তো একসময় মাটির সঙ্গে মিশে যাবে। প্রচুর পাতা লতা এখানে পড়ে আছে, কেউ কিন্তু এইগুলোতে হাত দেয় না, হাত দিলেই তার মৃত্যু অবধারিত, ঘটে ভয়ঙ্কর বিপদ। এই যে দেখেন তার নিদর্শন হিসেবে এই ডালপালাগুলো কিন্তু এখানেই পড়ে আছে।